হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে হচ্ছে মাছের ঝাল। আর এখানে 2 পিস চারা বলো কি বাটা বলো, আমি সেরকম মাছ চিনি না। যাই হোক, ওই চারা বাটার মধ্যে 2 পিস ওরকম ছিল, আর 2 পিস কাটা বোনা ছিল। তো ওইটা দিয়ে শুধু ঝাল করব। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আর এই কটা চিংড়ি মাছ আছে, শুধু ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব, আলু দেবো না ঢ্যাঁড়সের ঝালে। আর এখানে দেখো গাছ দিয়ে ছোটো একটা কচি লাউ পেরেছিলাম, ওই লাউ দিয়ে আলু দিয়ে আর গাছের একটা সজনে ডাঁটা ছোটো পড়ে গিয়েছিল, ওইটা কেটে দিয়ে দিয়েছি। আর এখানে লাউ ঝোলেতে দেবো হচ্ছে মশলা, আদা জিরে ধনে মৌরি তেজপাতা, এইটা বেটে রেখেছি। আর এইখানে একটু গেঁড়ি তুলে রাখা হয়েছিল খাল দিয়ে, তো খালে জল আছে, তার মধ্যে দিয়েও জলের মধ্যে দিয়েও 2-4টে গেঁড়ি তোলা হয়েছিল ওই লাউ ঝোলে দেওয়ার জন্য। আর এই গরমকালে গেঁড়ি দিয়ে লাউ দিয়ে ঝোল খাওয়া তো খুবই উপকার। আর এখানে এই কটাই পেয়েছিলাম, আর বেশি পাইনি, ওটা দিয়েই লাউ ঝোল করব। আর এখানে মাছের ঝালটা আমি করে নিয়েছিলাম, আর করে আমি চিংড়ি মাছটা ভেজে আর ঢ্যাঁড়স দিয়ে একটুখানি ঝাল করে দেবো, কারণ লাউ ঝোলটা বাড়ির অনেকে খায় না। তো ওই জন্যই একটুখানি ঢ্যাঁড়স দিয়ে এটা করে রাখছি, যে না লাউ ঝোল খাবে সেই তরকারিটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর লাউ ঝোলটা হচ্ছে আমরা খাবো, ও আমার ছেলে তো খায়। আর লাউ ঝোল তো খুবই ভালো লাগে আমার খেতে, আর লাউ ঝোল খাওয়া এখন উপকার। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো অনেক দিন ফ্রিজে রয়েছিল, তো একটু কেমন কেমন হয়ে গিয়েছিলো, যেহেতু কারেন্ট ছিল না আমাদের এখানে, তাই জন্য কেমন একটু গলে গলে গিয়েছিলো। তাই ওই জন্য ভাবলাম যে চিংড়ি মাছগুলো দিয়ে আর ঢ্যাঁড়সগুলো কটা আছে করে দিই। আর ঢ্যাঁড়সও না কিনে রাখলে শুকিয়ে যায়, মানে বেশি দিন ভালো থাকে না। ঢ্যাঁড়স সঙ্গে সঙ্গে কিনে খেয়ে নেওয়াটাই ভালো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি ভয়েস দিতে পারছি না, আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো লাউ ঝোলটা মশলা দিয়ে কষিয়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জল, তারপরে ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন তেজপাতা, আর লাস্টে একটুখানি চিনি সম্বরে নিয়ে চিনি ছড়িয়ে এবার নামিয়ে নেবো। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কাঁচা লঙ্কা বাটা